নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন কথা বলবো পরিচালক রায়হান রাফিকে নিয়ে। তো পরিচালক রায়হান রাফি তিনি কিন্তু একটা সরাসরি ইন্টারভিউতে একটা কথা বলেছেন, এবং তিনি কি বলেছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে সেটা আপনাদেরকে জানাবো। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয়, ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো যেটা অ্যাকচুয়ালি বিষয়বস্তু যেটা হয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, যে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে এটা শুনতে পাই যে সাকিব খানের ছবি বলি বা বাংলাদেশের কোনো ছবি বলি, সেই ছবিগুলো একমাত্র বক্স অফিসে সফল হয় ঈদের সময় এলে। বাকি টাইমে কিন্তু তারা কোনো ছবি আনলে সেগুলো সফল হয় না। এই বিষয়টা কিন্তু রুমার্স কিন্তু উঠেছে চারিদিকে। এবার এই বিষয়টা নিয়ে আমার একটা ছোট্ট আলোচনা আছে, এবং রায়হান রাফি এই বিষয় নিয়েই কথা বলেছেন। তিনি বলেছেন যে মানুষের মধ্যে এই যে ভুল ধারণাটা রয়েছে না, যে ঈদ ছাড়া কোনো ছবি বক্স অফিসে সফল হয় না, সেই ভ্রান্ত ধারণাটাকে মানুষের মন থেকে মুছতে হবে। এবং মুছতে গেলে কি করতে হবে না, আমাদের ঈদের বাইরে ছবিকে রিলিজ দিতে হবে। এবং ঈদের বাইরে ছবি যদি বক্স অফিসে সফলতা এনে দিতে পারে, তাহলে কিন্তু তখন কিন্তু মানুষজন কিন্তু বুঝবে যে না, ঈদ ছাড়াও কিন্তু ছবিটা বক্স অফিসে সফলতা পেতে পারে। তো এই কারণে আমরা চেষ্টা চালাচ্ছি, খুব শীঘ্রই আমরা ঈদ ছাড়া কোনো একটা সিনেমা অবশ্যই নিয়ে আসব। এবং সাকিব ভাই তিনিও কিন্তু এই বিষয়ে অনেক আলোচনা করেছেন আমাদের সাথে, এবং তিনিও চাইছেন ঈদ বাদে অন্য টাইমে সিনেমা আনতে, যাতে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে উন্নতি কিছু হয়। তো বোঝা যাচ্ছে এই যে ঈদ ছাড়া বাংলাদেশের ছবি সফলতা পাচ্ছে না, এটা শুধুমাত্র যে যারা বাংলাদেশের সিনেমা লাভার্স বা যারা ধরুন প্রডিউসার তাদের মাথা ব্যথা নয়, এটা বাংলাদেশের প্রত্যেকটা ফিল্মের সাথে যুক্ত প্রত্যেকটা মানুষের সমস্যা। তার কারণ একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র হিরো হিরোইন বা কোনো প্রডিউসার কাজ করে না, কাজ করে কয়েকশো লোক। এবার বিষয় হচ্ছে, একটা ছবি যদি বারবার লস যায়, তাহলে সেইখানে তো ছবি বানানো বন্ধ হয়ে যাবে, অতএব তাদের কাজকর্ম বন্ধ হয়ে যাবে। সুতরাং অন্য টাইমে ছবিকে হিট করাতেই হবে। যদি না হিট করানো যায়, তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিটাকে টিকিয়ে রাখা খুব চাপের ব্যাপার হয়ে যাবে। তো এটা কিন্তু তারা পরিষ্কারভাবে বলতে চাইছেন যে তারা কিন্তু খুব শীঘ্রই এটা একটা ব্যবস্থা করছেন। তো দেখা যাক সেটা কবে কী হয়। তোমাদের এই বিষয়টা নিয়ে কী মতামত তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরের ভিডিওতে।